হরে কৃষ্ণা। ভগবান শ্রীকৃষ্ণের সবথেকে প্রিয় দিন কোন দিন? আশা করি সকলেই কম বেশি জানেন, কিন্তু যারা জানেন না তাদের জন্য বলে দিই, একাদশী। আর এই একাদশী মাসে 2 দিন আসে, একটি কৃষ্ণপক্ষ আর একটি শুক্লপক্ষ। শিল ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, মাধব তিথি ভক্তি জননী যতন পালন করি। মাধব তিথি মানে ভগবানের দিন, আর এই দিন আমাদের জীবনে ভক্তি অনায়াসেই প্রাপ্ত হয়। আর এদের আমাদের কি করা উচিত সেটি জানাবো এই ভিডিওটির মাধ্যমে। হরে কৃষ্ণা। জয় বিপুল ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। কেমন আছেন আপনারা? আশা রাখছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটির মূল উদ্দেশ্য হলো একাদশী কেন করা উচিত, আর একাদশী পালন কেন করব, একাদশী পালন করলে কি হয়, আর একাদশী ব্রত পালন করার পর কেন পঞ্চশস্য গ্রহণ করা উচিত নয়, যদি কেউ পঞ্চশস্য অন্ন আটা রুটি গ্রহণ করে তাদের কি গতি হয়, তাদের কোন নরক যন্ত্রণা ভোগ করতে হয়, সবটাই জানাবো এই ভিডিওটির মাধ্যমে। আশা করি আপনারা আমার সঙ্গেই থাকবেন। জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী অপরা একাদশী নামে খ্যাত। কিন্তু এই একাদশী ব্রত কবে পালন করতে হবে? 2 জুন নাকি 3 জুন? কেউ বলছেন এই একাদশী ব্রত 2 জুন পালন করতে হবে, রবিবার। আবার কেউ বলছেন এই একাদশী ব্রত 3 জুন সোমবার পালন করতে হবে। কিন্তু শাস্ত্র সিদ্ধান্ত কি বলছে? দশমী বিদ্যা একাদশী শাস্ত্রে নিষিদ্ধ করা হয়েছে, তাই আমরা দশমী বিদ্যা একাদশী পালন করব না। আগামী 3 জুন সোমবার 2024 দ্বাদশী বিদ্যা একাদশী ব্রত পালন করব। তাই ভারত সহ বাংলাদেশে এই ব্রত পালন করতে হবে 3 জুন 2024 সোমবার। তো আপনারা এই ব্রত 3 জুন সোমবারে পালন করুন এবং পরদিন পালন অবশ্যই সঠিক সময় মতো সমাপ্ত করুন। পরদিন পালনের সঠিক সময়সূচি এই ভিডিওটির শেষে দেওয়া থাকলো, আপনারা সেটি দেখে নেবেন। যে ব্যক্তি এই অপরা একাদশী ব্রত পালন করবে সে ব্যক্তি জগতে প্রসিদ্ধ লাভ করবে। সে ব্যক্তির ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পরশ্রী গমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ থেকে এই ব্রত পালন করলে সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। যে মানুষ একাদশীর ব্রত পালন করে না এবং সেই দিন শস্য দানা গ্রহণ করে, সে তার পিতা মাতা ভাই এবং গুরু হত্যাকারী, এবং সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নতি হয় তবুও তার অধঃপতন নরক যন্ত্রণা ভোগ করতে হয়। যে ব্যক্তি ভুলেও একাদশীর দিন অন্ন গ্রহণ করে ফেলে সে ব্যক্তি সংসারের সমস্ত পাপ গ্রহণ করে, কেননা এই একাদশীর দিন বিশ্বের যত পাপ আছে সমস্ত পাপ অন্নের মধ্যে আশ্রয় গ্রহণ করে। তাই একাদশীর দিন অবশ্যই অন্ন বর্জন করা উচিত। তাই আমরা একাদশীর দিন অন্ন বর্জন করব এবং একাদশী ব্রত সুষ্ঠু ভক্তি ভরে পালন করব। একমাত্র একাদশী ব্রত পালন করলেই সর্বপাপ নাশ হয় এবং অবশ্যই বৈকুণ্ঠ ধাম লাভ করা যায়। কেন আমাদের একাদশী ব্রত পালন করা উচিত? মাসে 2টো একাদশী হয়, আগেই বললাম, একটি কৃষ্ণপক্ষ আর একটি শুক্লপক্ষ। 30 দিন মধ্যে আমরা 28 দিন খুব করে খাবার খাবো, খুব আনন্দ করব, খুব ঘুরবো, কোনো অসুবিধা নেই। কিন্তু এই 2 দিন অন্তত ভগবানের জন্য আমরা দিতেই পারি, ব্রত পালন করতেই পারি। আমাদের শাস্ত্র সিদ্ধান্ত তো আগেই বলে দিয়েছে যে উপবাস আমাদের শরীরের জন্য এবং আধ্যাত্মিকের জন্য কতটা ভালো। ব্রত পালন করলে তো আমাদের সকল পাপ বিনষ্ট হয়, তার সঙ্গে আমাদের শরীরও ভালো থাকে। আমাদের কিন্তু শাস্ত্র বলেই দিয়েছে, কিন্তু এবার সায়েন্স বিজ্ঞানও সেটা প্রমাণ করছে যে মাঝে মাঝে ফাস্টিং উপবাস করলে আমাদের শারীরিক মানসিক দুটোই ভালো থাকে। আমাদের যদি শরীরকেও ভালো রাখতে হয় তাহলে 2টো উপবাস মাসে অবশ্যই করা উচিত। এতে আমাদের পাচন শক্তি মজবুত হয় এবং পাচন শক্তি লিভারও ভালো থাকে। শরীরকে যদি সুস্থ রাখতে হয় তাহলে আমাদের উপবাস করা উচিত। এতে আমাদের শরীরও সুস্থ থাকবে এবং আধ্যাত্মিক জ্ঞানও বাড়বে। তাহলে অবশ্যই একাদশী ব্রত পালন করুন। অনেকেই এমন প্রশ্ন করে থাকে যে আমরা কোন একাদশীগুলো পালন করব। তেমনটা নয়, আমাদের প্রত্যেকটি একাদশী পালন করা উচিত। মাসে 2টো একাদশী পরে আমাদের 2টো একাদশী চেষ্টা করা উচিত পালন করতে। কলির জীব যেহেতু অন্নগত, অন্ন ছাড়া একেবারেই চলতে পারে না, তাই আমি বলবো মাসে যেহেতু 30টা দিন, এই 30 দিনের মধ্যে অন্তত 2টো দিন আপনারা ভগবানের জন্য দিন। আশা করি এতে আপনাদের আধ্যাত্মিক জ্ঞান বাড়বে এবং শরীর ও মনও সুস্থ থাকবে। বৈষ্ণবগণ যারা কৃষ্ণ ভক্ত তারা তো এই একাদশী ব্রত
খুব ভালো করে মনোযোগ সহকারে পালন করে শুধুমাত্র ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য। আর যারা কৃষ্ণ ভক্ত নয় তাদের কাছেও আমার হাত জোর করে অনুরোধ রইল, আপনারা এই দুদিন অন্নটাকে ত্যাগ করবেন, আমিষ আহার ত্যাগ করবেন, নিরামিষ আহার করবেন। এবং যারা অসুস্থ ব্যক্তি রয়েছেন তারা চেষ্টা করবেন ফলাহার করতে, সবজি গ্রহণ করতে, কিন্তু তবুও একাদশী পালন করুন। প্রত্যেকটি একাদশী ব্রত নিজে পালন করুন এবং আত্মীয় স্বজন, পরিবার পরিজন, বন্ধুবান্ধব সকলকেই আপনারা উৎসাহিত করুন। নিজেও একাদশী ব্রত পালন করে ভগবানের ধামে ফিরে যান এবং তাদেরকেও সুযোগ করে দিন যেন তারাও ভগবানের সেবা করে তারাও যেন ভগবত ধামে ফিরে যেতে পারে। কারণ আমাদের জীবনের উদ্দেশ্যই হলো ভগবানের সেবা করা এবং ভাগবত ধামে ফিরে যাওয়া। তাই এই একাদশী ব্রত অবশ্যই করবেন, কেউ মিস করবেন না। প্রতিটি একাদশী খুবই গুরুত্ব রয়েছে এবং মাহাত্ম্য রয়েছে। অপরা একাদশীর মাহাত্ম্য হলো, যে ব্যক্তি এই অপরা একাদশী পালন করবে, মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে যে আমরা গঙ্গা স্নান করে যে ফল লাভ করি, সেই ফল লাভ হবে এই অপরা একাদশী পালন করলে। শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়াধামে বিষ্ণুপাদ পদ্মে পিণ্ডদানে যে ফল পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে যে ফল পাওয়া যায়, এই অপরা একাদশী পালন করলে সমস্ত ফল এই একাদশীতে পাওয়া যায়। একাদশীর দিন কি করবেন? একাদশী দিন বেশি বেশি ভজন কীর্তন, ভাগবত গীতা এবং জপ করবেন। যত বেশি জপ করবেন তত বেশি ফল লাভ করবেন। এদিন এক মালা করলে 2 মালার ফল লাভ হয়, তাহলে এই সুযোগটি আপনারা হারাবেন না। পরদিন পালনের যে সময় দেওয়া থাকে সেই সময়ের ভিতরে শস্য জাতীয় প্রসাদ গ্রহণ করে পালন করা দরকার, নতুবা একাদশীর ফল লাভ হয় না। চেষ্টা করবেন একাদশী ব্রতের পালন সঠিক সময়ে সমাপ্ত করার। মাসে 2 বার ব্রত পালন করলে রোগ ব্যাধি কম হয়, এমনকি ক্যান্সারের মতো ভয়ানক যে মারাত্মক ব্যাধি, সেটার যে সেলসগুলো সেগুলো মারা যায় যদি আমরা এইভাবে একাদশী ব্রত পালন করি। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। আর সনাতন ধর্মকে পুরো বিশ্বে ছড়িয়ে দিন। হরে কৃষ্ণ। আপনাকে ধন্যবাদ। হরি বল।